অর্জন করেন। অতঃপর ইসাখানুর চৌধুরী মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি স্বামী, ২ ছেলে এবং ১ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী ব্যক্তি। তিনি ছিলেন অত্যন্ত ধৈর্যশীলা, পরোপকারী এবং ক্ষমাশীল একজন নারী। তাঁর জীবনের প্রতিটি অধ্যায়ে আমরা দেখতে পাই একজন নারীর দায়িত্বশীলতা, সহমর্মিতা এবং আত্মত্যাগের এক উজ্জ্বল দৃষ্টান্ত। তাঁর মৃত্যুতে আমরা একজন নিবেদিত প্রাণ শিক্ষাবিদ ও অভিভাবককে হারালাম। আমি ব্যক্তিগতভাবে এবং মহান এই জাতীয় সংসদের পক্ষ থেকে মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেছি। আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং তাঁর সুসন্তপ্ত পরিবারের প্রতি রইল সমবেদনা। আল্লাহ যেন তাদের এই কঠিন সুখ কাটিয়ে ওঠার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মাননীয় স্পিকার। এর মধ্যে আমি সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য জাতীয় সংসদের মাননীয় চিফ হুইপ যারা আপনার শরীরে আমার দীর্ঘদিন পরোপকারী, অমায়িক এবং ভালোবাসা শিক্ষিত সত্তর ব্যক্তিকে আল্লাহ আমাদের এবং কামনা করি। আল্লাহ তাআলা ধন্যবাদ মাননীয় চিফ হুইপ মহোদয়। এই পর্যায়ে আমি জাতীয় সংসদের মাননীয় প্রেসিডেন্টের নেতা ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান সাকিবকে নিয়োগ করছি সংসদে কিছু বলার জন্য। السلام عليكم ورحمة الله. إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. আল্লাহ রাব্বুল আলামিন আর মেহেরবানি দিয়ে আমাদেরকে পয়দা করেছেন এবং দেখে নিয়ে যান। সূরা মুলকের আয়াতটি আমি এখানে পড়েছি। আল্লাহ তাআলা এখানে আমাদেরকে স্মরণ করিয়ে দিয়ে বলছেন, তোমাদের জন্য দুটি জিনিস নির্ধারিত, একটি তোমাদের মৌত আর একটা তোমাদের হায়াত। আল্লাহ তাআলা হায়াতের কথাটা আগে বললেন, আমাদের মৌতের, তার মানে হায়াত তো আমরা পেয়ে গেছি, মৌতের জন্য তৈরি হয়ে যাবে। এই ক্ষেত্রে আল্লাহ এটাও স্মরণ করিয়ে দিলেন যে আমি দেখতে চাই এই যে অবকাশ তোমাদেরকে দেব, এর ভিতরে কে কতটুকু ভালো কাজ করবে। আমাদের জানা মতো এই মহিষী মহিলা আলহামদুলিল্লাহ তার ব্যক্তিগত এবং কর্মজীবনে তিনি ঈশ্বরীয় দান, স্বচ্ছতা, সততা এবং দক্ষতার সাথে তিনি যখনই যেখানে ছিলেন তার দায়িত্ব পালন করেছেন। ৭৭ বছর বয়সে তিনি দুনিয়াতে আগত। আপনাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ থাকলাম। কৃতজ্ঞতা জানাবার ভাষা আমার নেই। আমি ৫৬টি বছর আমার স্ত্রীর সাথে বিবাহিত জীবন যাপন করেছি। তিনি একজন শিক্ষক ছিলেন, শিক্ষার প্রতি নিবেদিত প্রাণ ছিলেন। শিক্ষকদের যে সর্বোচ্চ পদ, শিক্ষা বিভাগের মহাজ পরিচালকের পদ তিনি অলঙ্কৃত করেছেন। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া তাকে খুবই স্নেহ করতেন, আমিও তার স্নেহধন্য ছিলাম। আপনারা তার জন্য দোয়া করবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে বেশ নসিব করেন। হাসরের দিনে যেন তার আরশের নিচে আল্লাহ রাব্বুল আলামিন তাকে স্থান দেন, জান্নাতে আমলনামা দেন, হযে কাউসারের পানি পান করার তৌফিক তাকে দেন। আপনারা তার জন্য সবাই দোয়া করবেন। কারো কাছে নামাজের নিয়ম করে বিসমিল্লাহ আমার কথা হচ্ছে আপনার ইন্ডিয়ার ভিতরে গেছে নামাজ শুরু হচ্ছে। আল্লাহু আকবার।
এই পর্যায়ে মাননীয় স্পিকারের শ্রদ্ধাঞ্জলি অর্পণ করবেন আমাদের জাতীয় সংসদের মাননীয় স্পিকার জনাব হাফিজুর আহমেদ বিবের জন্য। আমি সাইদুল আহমেদকে সহযোগিতা অনুরোধ করছি। মাননীয় স্পিকার এই পর্যায়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করবেন সম্মানিত মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই পর্যায়ে মাননীয় ডেপুটি স্পিকারের শ্রদ্ধাঞ্জলি ডেপুটি স্পিকার মিস্টার কায়সার বাবু সেক্রেটারি অনুরোধ করছি। এই পর্যায়ে মাননীয় চিফ হুইপ এবং হুইপদের শ্রদ্ধাঞ্জলি আমি মাননীয় চিফ হুইপ মহোদয়কে হুইপ সহযোগে পুষ্পস্তবক অর্পণের জন্য সবাই অনুরোধ করছি।